আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শারমিন আক্তার সুমি, মেডিকেল অফিসার, হোমিওপ্যাথিক ফাউন্ডেশন। অনিয়মিত মাসিকের একটি প্রধান কারণ হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা পিসিওএস। এটি গবেষণায় দেখা যায় সারা বিশ্বের প্রতি 100 জনের 10 থেকে 15 জন নারী এই সমস্যায় ভুগছেন, অর্থাৎ পিসিওএস বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে ভুগছেন। পিসিওএস হলে কী ধরনের সমস্যা নিয়ে রোগীরা আমাদের কাছে আসেন? প্রথমত আসেন অনিয়মিত মাসিক নিয়ে। এটি কমপ্লেন করেন যে ম্যাডাম আমার মাসিক একদমই অনিয়মিত হচ্ছে, অনেক দিন পর হচ্ছে, কারো 2-3 মাস পর হয়, কারো 3-4 মাস পরও হয়। অনেকে দেখা যাচ্ছে পিরিয়ডই হচ্ছে না, অর্থাৎ মাসিকই হচ্ছে না। মেডিসিন খেলে মাসিক হচ্ছে, মেডিসিন না খেলে মাসিক হয় না। অনেকের হঠাৎ করে অনেক বেশি ওজন বেড়ে যায়। অনেকের দেখা যায় শরীরে অবাঞ্ছিত লোম দেখা যায়, যেরকম ঠোঁটের উপরে বা বগলে বা শরীরের অন্যান্য জায়গাতেও অবাঞ্ছিত লোম দেখা যেতে পারে। পিসিওএস থাকলে অনেক সময় ঘাড়, তারপরে বগল বা হাতের এই চিপাগুলা বা আমাদের শরীরে যে কুচকির জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে কালো কালো ছোপ দাগ হয়ে যায়। অনেক সময় এসে বলেন যে আমি আল্ট্রাসোনোগ্রাম করেছিলাম বা আল্ট্রাসোনোগ্রাম অনেকগুলো ছোট ছোট সিস্ট দেখা যাচ্ছে ওভারিতে। এই ধরনের সমস্যাগুলো নিয়ে রোগীরা আমাদের কাছে আসেন। তাহলে এই সমস্যা নিয়ে আসলে কি একটা রোগীর পিসিওএস বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হয়েছে? না। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হওয়ার জন্য আমাদের আরও কিছু বিষয় খেয়াল করতে হবে। প্রথমত, মাসিক অনিয়মিত কিনা। কারো যদি পিসিওএস থেকে থাকে তাহলে কিন্তু তার মাসিক কোনোভাবে নিয়মিত হবে না। দ্বিতীয়ত, তার শরীরে অবাঞ্ছিত লোম দেখা দিবে। আমি একটু আগেই বললাম যে ঠোঁটের উপরে, বগলে বা শরীরের যে কোনো জায়গায় সেটা হতে পারে। এবং তার হরমোনাল টেস্ট করলে দেখা যাবে যে টেস্টোস্টেরন নামক যে মেল হরমোনটি আছে এটি স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বেড়ে গেছে। তৃতীয়ত, যদি আল্ট্রাসোনোগ্রাম করা যায় দেখা যাবে যে তার ওভারিতে অনেকগুলো ছোট ছোট সিস্ট থাকবে এবং তার অনেক বেশি ব্রণের প্রবলেম বেড়ে যেতে পারে। যদি এই তিনটির মধ্যে কোনো দুইটি সমস্যা থেকে থাকে এবং সাথে আপনার আল্ট্রাসোনোগ্রামে আসলো যে আপনার অনেকগুলো সিস্ট দেখা যাচ্ছে ওভারিতে, তাহলে আমরা ধরে নিতে পারি যে আপনার পিসিওএস হয়েছে। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে আপনার কেন পিসিওএস হলো? স্পেসিফিক্যালি এর কোনো কারণ এখনও পর্যন্ত জানা যায়নি, তবে অনেক সময় জেনেটিক্যালি এটা আসতে পারে। যেমন যদি আপনার মায়ের কোনো সমস্যা থেকে থাকে এই ব্যাপারে, আপনার খালা বা বড় বোন, সেই হিসাবে জেনেটিক্যালি আপনি পেতে পারেন। সাধারণত একটা মেয়ের 2টা ওভারি থাকে বা ডিম্বাশয় থাকে। সেই ওভারি থেকে প্রতি মাসে একটি করে পরিপক্ক ডিম, মাসিকের মাঝামাঝি সময়ে কিন্তু একটা ডিম পরিপক্ক হয় এবং এটা খুব স্বাভাবিক নিয়ম। যদি কোনো কারণে ওভারি থেকে প্রতি মাসে এই পরিপক্ক ডিম না আসতে পারে তাহলে কি হবে? পিসিওএসে যেটা হয় সেটা হচ্ছে যে কোনো একটি পরিপক্ক ডিম আসতে পারে না। তখন অনেকগুলো অপরিপক্ক ছোট ছোট ডিম ওভারির গায়ে সিস্ট আকারে লেগে থাকে এবং সেটাকে দেখতে মুক্তোর বানার মতো মনে হয়। এটাকেই কিন্তু তখন আমরা পলিসিস্টিক ওভারি বলছি বা পলিসিস্টিক ওভারিয়ান অ্যাপিয়ারেন্স বলছি। এই যে ডিমগুলো পরিপক্ক হতে পারছে না, এই ডিমগুলো থেকে ইস্ট্রোজেন নামক এক ধরনের হরমোন রিলিজ হয়। যেহেতু ডিমগুলো পরিপক্ক হচ্ছে না এবং ওভারি থেকে বেরোতে পারছে না, তাই তারা কন্টিনিউয়াসলি এই হরমোনটা রিলিজ করতে থাকে এবং এই শরীরে এই হরমোনের আধিক্য অনেক বেড়ে যায়। এবং এই হরমোনটা বেড়ে যাওয়ার কারণেই তখন একটা মেয়ের পিরিয়ড অফ হয়ে যায় এবং তখন তার লম্বা সময় ধরে তার পিরিয়ড হয় না। এই শরীরে যে ইস্ট্রোজেন হরমোনটা বেড়ে যাচ্ছে, এই অতিরিক্ত ইস্ট্রোজেন হরমোনের কারণে আমাদের শরীরের মধ্যে একটি ভিন্ন ধরনের এনভায়রনমেন্ট তৈরি হয়। সে কারণে কি হয়? তখন আমাদের শরীরে যে ইনসুলিন নামক হরমোনটি আছে সেটি কিন্তু ঠিকমতো কাজ করতে পারে না। এটাকে আমরা ইনসুলিন রেজিস্ট্যান্স বলে থাকি। ইনসুলিনের কাজ কি? ইনসুলিনের কাজ হচ্ছে এই যে আমাদের শরীরে কার্বোহাইড্রেট বা গ্লুকোজ তৈরি হচ্ছে খাবার থেকে, সেই গ্লুকোজটাকে আমাদের শরীরে কোষের মধ্যে ঢুকানো, কিন্তু সেই কাজটি সে ঠিকমতো করতে পারছে না। তাহলে আমার শরীরের এই অতিরিক্ত কার্বোহাইড্রেট বা গ্লুকোজ কোথায় যাবে?
তখন সেটা আমাদের শরীরে অতিরিক্ত চর্বি আকারে জমা হয়ে থাকে এবং এই কারণেই পিসিওএস হলে হঠাৎ করে কিন্তু ওজন বেড়ে যায়। তাহলে পিসিওএস হলে আপনি কি করবেন? প্রথমত আপনাকে হতে হবে সচেতন, কারণ আপনার যদি পিসিওএস হয়ে থাকে, আপনার আল্ট্রাসোনোগ্রামে পলিসিস্টিক ওভারিয়ান অ্যাপিয়ারেন্স আসলো এবং এর সঙ্গে দেখা গেল যে আমার উপরে বলা যে কারণগুলো বা লক্ষণগুলো আছে এগুলো থাকলো, তাহলে অবশ্যই আপনি একজন ডাক্তার শরণাপন্ন হবেন। তখন আপনার ডাক্তার আপনাকে কিছু স্পেসিফিক হরমোনাল টেস্ট দিবে, যে হরমোনাল টেস্টগুলো আপনাকে কনফার্ম করবে যে আপনার পিসিওএস আছে কিনা, এবং সাথে এটা আল্ট্রাসোনোগ্রাম দিবেন, দিয়ে দেখবেন এবং কনফার্ম করবেন যে আপনার পিসিওএস হয়েছে কিনা। যদি আপনার পিসিওএস কনফার্ম হয়ে থাকে তাহলে সেই হিসেবে আপনাকে আপনার ডাক্তার ম্যানেজমেন্ট দিবেন। তবে পিসিওএস যদি হয়ে থাকে বা আপনার কাছে মনে হয় যে আপনার এই ধরনের সিমটম তৈরি হচ্ছে শরীরে, তাহলে দেরি না করে অবশ্যই ডাক্তারের কাছে যাবেন এবং সঠিক সময়ে চিকিৎসা গ্রহণ করবেন।